লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। না, আমরাও থাকবো না, এই কমিটি বয়কট। আমরা চাচ্ছি নতুন করে আবার আরেকটা কমিটি নির্যাতিত এবং ত্যাগীদেরকে দিয়ে, নির্যাতিত এবং ত্যাগীদেরকে দিয়ে আবারও নতুন করে কমিটি করা হবে। 1 মার্চ দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করা হয়। অ্যাডভোকেট আকবর হোসেন আরমানকে আহ্বায়ক ও সুজন পাটোয়ারিকে সদস্য সচিব করে 35 সদস্যের উপজেলা কমিটি এবং আপনারা সূক্ষ্মভাবে দেখেন আজকে যে ছাত্র দলের স্বেচ্ছাসেবকরা আজকে দেখেন যারা প্রতিবাদ করছে তাদের অনেক বেশিরভাগে ছাত্র দল হতবাক হওয়ার বিষয়, যুব দলের কার্যক্রম, যুব দলের অ্যাক্টিভিটিস নিয়ে ছাত্র দলের সভাপতি মিছিল করার তো কোনো যুক্তিকতা নাই আছে ভাই। এবং নূরে হেলাল মামুনকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে 35 সদস্যের পৌর কমিটি গঠন করা হয়। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে উপজেলা ও পৌর যুবদলের একাংশ তারা অভিযোগ করেছেন কমিটি গঠন প্রক্রিয়ায় দলীয় নীতি পরিপন্থী কিছু সদস্যকে স্থান দেওয়া হয়েছে, যাদের আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিল। সাংবাদিকবৃন্দ, আজকে এখন রাত্র প্রায় 10:30 কষ্টসাধ্য করে এখানে আসার জন্য রায়পুর উপজেলা এবং পৌর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমাদের কমিটির বিপক্ষে একটি স্বার্থান্বেষী মহল একটা সংবাদ সম্মেলন করেছে। তো সংবাদ সম্মেলনে রাত 10:30টার দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ মোহাম্মদ সংবাদ সম্মেলন করে নতুন কমিটি বাতিলের দাবি জানান। অপরদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল পাল্টা সংবাদ সম্মেলনের দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে এবং কমিটিতে অন্তর্ভুক্তর বেশিরভাগ নেতাকর্মী তাদের সাথে আছেন। তারা বলেন কমিটি গঠনের ত্যাগী নেতাদের যুক্ত করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।